সাফল্যের শিখরে পৌঁছানোটা কিন্তু কেবল জন্মগত মেধা বা হঠাৎ করে পাওয়া কোনো লটারির ওপর নির্ভর করে না। সত্যি বলতে এটা অনেকটাই নির্ভর করে দিনের শুরুটা ঠিক কিভাবে হচ্ছে তার ওপর। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা নিখুঁত সকালের যাত্রাপথ দেখব যা সফল মানুষেরা প্রতিদিন খুব সচেতনভাবে নিজেদের জন্য তৈরি করেন। আচ্ছা, এবার মূল কথায় আসা যাক। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন কিছু মানুষ অন্যদের চেয়ে এতটা বেশি ফোকাসড আর প্রোডাক্টিভ থাকেন? কেন তারা সারা দিন ধরে একটা অসম্ভব এনার্জি ধরে রাখতে পারেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের প্রতিদিনের ভোরের রুটিনে। আমাদের প্রথম অধ্যায়ে সকালের নীরবতা এবং মনোযোগ। ভোরের ওই 5টা থেকে 6টার শান্ত সময়টা নিজের আয়ত্তে আনতে পারলেই পুরো দিনটাকে দারুণভাবে কন্ট্রোল করা যায়। ভোরের এই নিস্তব্ধতার কিন্তু একটা আলাদা জাদুকরী শক্তি আছে। একটু খেয়াল করুন, গভীর রাতের বিনোদন অনেক সময় ভবিষ্যতের সাফল্য চুরি করে নেয়। কথাটা বেশ ভারী, তাই না? রাতের বেলার ওই সাময়িক আনন্দগুলো, যেমন ধরুন রাত জেগে মুভি দেখা বা অকারণে আড্ডা দেওয়া, এগুলো আমাদের অজান্তেই পরের দিনের সম্ভাবনাকে পুরোপুরি শুষে নেয়। আর বর্তমানে আমাদের সবচেয়ে ভয়াবহ সমস্যাটা কি জানেন? ঘুম থেকে চোখ খুলেই হাতের কাছে মোবাইলটা খোঁজা। দিনের ঠিক প্রথম 30 মিনিটেই যদি মস্তিষ্ক এরকম বিক্ষিপ্ত তথ্যে ভরে যায়, তবে সারা দিনের কাজের স্পৃহা একেবারে নষ্ট হয়ে যায়। এটা রীতিমতো একটা নীরব বিষের মতো কাজ করে। আর এটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে স্ক্রিন টাইমের এই ক্ষতিকর অভ্যাসের বদলে সফল মানুষেরা ঠিক কী করেন। তারা তাদের প্রথম 30 মিনিট খুব যত্ন করে সুরক্ষিত রাখেন। এই অমূল্য সময়টুকু তারা ব্যয় করেন দিনের পরিকল্পনা করতে, মেডিটেশন করতে, বই পড়তে কিংবা ব্যায়াম করতে। আর এভাবেই তৈরি হয় তাদের মনস্তাত্ত্বিক বর্ম। সকালে উঠেই অন্যদের জীবন দেখতে শুরু করলে নিজের জীবন উন্নত করার মনোযোগ হারিয়ে যায়। কথাটা শুনতে হয়তো একটু রূঢ় লাগতে পারে, কিন্তু এটাই চরম সত্য। বাইরের পৃথিবীর কোলাহলে হারিয়ে যাওয়ার আগে নিজের ভেতরের পৃথিবীর সাথে যুক্ত হওয়াটা যে কতটা জরুরি সেটা আমরা অনেকেই ভুলে যাই। এবার আসি আমাদের দ্বিতীয় অধ্যায়ে, শরীর এবং মনের প্রস্তুতি। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শরীর আর মনকে পুরোপুরি অ্যাক্টিভেট করাটা ভীষণ দরকার। আমাদের শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ। দেখুন, এটা শুধু মুখে বলার মতো কোনো সাধারণ প্রবাদ নয়। বড় কোনো সাফল্য পেলেও সেটা উপভোগ করার জন্য তো একটা সুস্থ শরীর লাগবে, তাই না? সফল মানুষেরা এই সহজ সত্যটা খুব গভীরভাবে লালন করেন। সকালে একটু ঘাম ঝরিয়ে ব্যায়াম করা, চোখ বন্ধ করে ধ্যান করা কিংবা ভোরের স্নিগ্ধ হাওয়ায় কিছুক্ষণ হাঁটার মতো এই রুটিনগুলো শুধু যে আমাদের শারীরিক কাঠামো মজবুত করে তা কিন্তু নয়, এগুলো মানসিক দৃঢ়তাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণ একটা সুস্থ দেহই পারে একটা প্রখর মস্তিষ্ককে ধারণ করতে। হাইলি প্রোডাক্টিভ মানুষদের আর একটা দারুণ অভ্যাস হলো প্রতিদিন নতুন কিছু শেখা। তারা সকালের একটা নির্দিষ্ট সময় একেবারে আলাদা করে রাখেন বই পড়ার জন্য, শিক্ষণীয় কোনো পডকাস্ট শোনার জন্য বা নতুন কোনো দক্ষতা অর্জনের জন্য। কারণ ব্যক্তিগত উন্নতি আর জ্ঞান একেবারে হাতে হাত রেখে চলে। আচ্ছা, এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এখানে দুটি সম্পূর্ণ ভিন্ন মানসিকতার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। যেখানে সাধারণ বা দুর্বল মানসিকতা সকাল সকাল সস্তা বিনোদন খোঁজে, সেখানে একটা সমৃদ্ধ মানসিকতা সব সময় নতুন জ্ঞান অন্বেষণ করে। আর এই একটা মাত্র পার্থক্যই কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে সম্পূর্ণ ভিন্ন গন্তব্যে পৌঁছে দেয়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে প্রতিদিন আমরা কি শিখছি তার উপর। আজকের এই ছোট ছোট শিক্ষাই আগামীকালের বড় সাফল্যের একদম অটুট একটা ভিত করে দেয়। এবার আমরা এই বিশ্লেষণের তৃতীয় এবং শেষ অংশে চলে এসেছি, লক্ষ্য নির্ধারণ এবং শৃঙ্খলা। সফল মানুষেরা ঠিক কতটা নিখুঁতভাবে তাদের সকালটা এক্সিকিউট করেন সেটা এবার দেখব। কোনো পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে পুরো দিনটাই একটা বিভ্রান্তির মধ্যে কাটে। তাই সকালে উঠেই কাজের তালিকা বানানো, লক্ষ্যগুলো ডায়েরিতে লেখা এবং অগ্রাধিকার নির্ধারণ করা একদম মাস্ট। গন্তব্যে পৌঁছানোর জন্য একটা পরিষ্কার দিক নির্দেশনা থাকাটা আসলে বাধ্যতামূলক। স্বপ্ন সবাই দেখে, কিন্তু পরিকল্পনা খুব কম মানুষই করে। এই কথাটার মধ্যে অদ্ভুত একটা রুক্ষ বাস্তবতা লুকিয়ে আছে। বড় কিছু পাওয়ার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে একদম সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন,
ঠিক সেখানেই বেশিরভাগ মানুষ পিছিয়ে পড়েন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো মোটিভেশন বা অনুপ্রেরণা খুব সাময়িক একটা বিষয়। আজকে সেটা প্রবলভাবে থাকতে পারে, কাল হয়তো বিন্দুমাত্রও থাকবে না। কিন্তু সফল মানুষেরা পুরোপুরি নির্ভর করেন তাদের শৃঙ্খলার ওপর, যা তাদেরকে কাজ করতে বাধ্য করে, এমনকি যখন কাজের বিন্দুমাত্র ইচ্ছাও থাকে না। সাফল্য তখন আসে না যখন আমরা উচ্ছ্বসিত থাকি, বরং আসে যখন আমরা অবিচল থাকি। এটাই হলো পুরো যাত্রার সবচেয়ে বড় সত্য। আবেগের বশবর্তী হয়ে কাজ শুরু করা খুব সহজ, কিন্তু প্রতিদিন একই একাগ্রতা নিয়ে কাজ চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আর এই ধারাবাহিকতাই হলো সফলতার মূল চাবিকাঠি। তো মোদ্দা কথা হলো, সকালের ওই নীরব রুটিনগুলোই একেবারে নীরবে আমাদের ভবিষ্যৎ বাস্তবতাকে নির্মাণ করছে। বড় কোনো সাফল্য তো আর হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। এর সূচনা হয় প্রতিদিনকার ওই ছোট ছোট কিন্তু ভীষণ শক্তিশালী অভ্যাসগুলো থেকেই। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাচ্ছি। আগামীকাল সকালে ঘুম ভাঙার পর ঠিক প্রথম কাজটা কি হওয়া উচিত? এই একটা সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারে ভবিষ্যতের পুরো দৃশ্যপট। কারণ নিজের সকালকে জয় করতে পারলেই জয় করা যায় পুরো দিনটিকে।